নমস্কার বন্ধুরা, ফাল্গুনি রান্না করে সবাইকে স্বাগতম। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে মাটন কষা করব। তো বন্ধুরা, মাটন কষা করতে কি কি উপকরণ লাগবে সেগুলোর সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। বন্ধুরা, আমি আপনাদের দেখাই, আমি 500 গ্রাম মাটন নিয়েছি। মাটনটার সঙ্গে আপনাদের আগে পরিচয় করাচ্ছি। তো এই মাটনটা 500 গ্রাম আমি মাটন নিয়েছি। আমি কিছু ম্যারিনেট করছি না, তো আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আর তার সঙ্গে লাগবে পেঁয়াজ, আর আজকে আলু দিয়ে একটু কষা করবো। তো আলু নিয়েছি, একদম গোল গোল করে বড় বড় করে আলু কেটে নিয়েছি। আর তার সঙ্গে আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি। টমেটো আছে, আর আছে এখানে সর্ষের তেল নিয়েছি, সর্ষের তেলটা দিয়ে রান্না করবো আজকে। আর আছে দই, টক দই নিয়েছি 100 গ্রাম। আর তো লবণ তো লাগবেই। আর এখানে আছে তেজপাতা, গোটা গরম মশলা গুঁড়ো, গোটা গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো। বন্ধুরা, উনুনটা আমি আগেই ধরাতে দিয়েছি, তো আমি ধরিয়ে নিয়েছি। আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। বন্ধুরা, কড়াই আমি সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। আলুগুলো ভেজে নেবো। বন্ধুরা, আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর আমি তুলে নেব। তেলটা গরমই আছে, তার জন্য আমি যে গোটা গরম মশলাটা নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এবার পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো। বন্ধুরা, আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার একটু চিনি নিয়েছিলাম, চিনিটা দিয়ে দেবো। বন্ধুরা, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, খুব একবারে লাল লাল করে খুব ভাজার দরকার নেই। বন্ধুরা, তেজপাতাটা দিয়ে দেবো। এবার তেজপাতাটা তেলের উপর দিলে পুড়িয়ে যায়, তার জন্য আমি পেঁয়াজের উপরেই তেজপাতাটা দিলাম। তেজপাতার যে নিজস্ব একটা গন্ধ আছে সেটা চলে যাবে না। বন্ধুরা, আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দেবো। একটু জল দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো। বন্ধুরা, এবার মশলাগুলো ভালো করে মিশিয়ে নেবো। এবার টমেটোটা দেবো। বন্ধুরা, এই যে খাসির মাংসটা আমি নিয়েছি সেটা এবার দিয়ে দেবো। বন্ধুরা, পরিমাণ মতো লবণ দেবো। বন্ধুরা, এইভাবে আমি মাংস ভালো করে কষিয়ে কষিয়ে আমি কড়াতে আজকে রান্না করব। বন্ধুরা, মাংস থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমি এরকম নাড়িয়ে নাড়িয়ে আমি কষে নেব। বন্ধুরা, মাংস থেকে একটু জল ছেড়ে গেছে,
তো আমি এবার একটু চাপা দিয়ে দেবো। বন্ধুরা আমি এবার ঢাকাটা খুলবো, খুলে দেখবো। আমি যে 100 গ্রাম টক দইটা নিয়েছি, আমি এবার টক দইটা দিয়ে দেবো। এমনি উনুনে আঁচটাও খুব কমই আছে, আস্তে আস্তে সিদ্ধও হচ্ছে। টক দইটাকে একটু ভালো করে মিশিয়ে দেবো মাংসের সঙ্গে। দেখুন বন্ধুরা, টক দইটা দিলাম, আরো জল ছেড়ে গেল। তো এই জলেতেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। তো এটাকে আবার চাপা দিয়ে দেবো, আর আঁচটা একটু কম করে রাখবো। বন্ধুরা আবার চাপা দেবো। তো চাপা একবার করে দেবো। তো জলটা যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ একটু চাপা দেবো, আবার একবার করে নাড়িয়ে দেবো যাতে তলায় না লেগে যায়। এই সময় গ্যাসটা মানে আঁচটা খুব আস্তে করা আছে, মানে উনুনে ঝিমঝিমে আঁচ আছে। তো আমি এবার ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা এবার জলটা শুকিয়ে এসেছে, তো আমি এবার আলুগুলো দিয়ে আবার কষবো। আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে আবার কষবো। বন্ধুরা আলু দিয়ে ভালো করে আমি কষে নিচ্ছি, নেওয়া হয়ে গেছে, মানে মাংসটা পুরো কষা হয়ে গেছে। এর আমি এতে গরম জল নিয়েছি, গরম জলটা এবার দিয়ে দেবো। বন্ধুরা খুব বেশি জল দেবো না, মটনটা এদিকে হাফ সিদ্ধ হয়েই গেছে। আর মটন যেহেতু কষা করব, তো এই জলটাতেই কষা হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে একদম আস্তে আঁচে এটা হতে দেবো। বন্ধুরা এই দেখুন মাটন কষা আমার একদম রেডি। তো এই দেখুন মটনটা একবারে গলে গেছে, খুব সুন্দর একদম পারফেক্ট বলে নরম হয়ে গেছে। এই যে হাতে টিপলেই ছিঁড়ে যাচ্ছে। বন্ধুরা প্রেসার কুকার ছাড়াই যে এত সুন্দর কড়াতেও মাংস রান্না করলে এত সুন্দর সেদ্ধ হয়ে যায় বা এত খেতে ভালো হবে। তো বন্ধুরা এভাবে ধৈর্য ধরে কষে কষে মাটন রান্না করবেন এরকম কড়াই করে কড়াতে, আর খুব সুন্দরও হয়। তো আমার মাটনটা তো একদম রেডি। তো আমি এবার ঢেলে ঢেলে নেবো। বন্ধুরা এবার নামিয়ে নিয়েছি, তো এভাবে গরম মশলা গুঁড়োটা এবার ছড়িয়ে দেবো। বন্ধুরা আমার এই মাটন কষা তো আমি রেডি করে ফেলেছি। তো আপনারা এরকম কষিয়ে কষিয়ে রান্না করবেন বাড়িতেও, কড়াই করে, খুব সুন্দর টেস্ট হয়। তো আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন যে কেমন লাগছে আমার এই রান্না। আপনাদের কেমন লাগছে অবশ্যই একটু জানাবেন, তাহলে আমারও একটু ভালো লাগবে আর আমার একটু পাশে থাকবেন। বন্ধুরা অবশ্যই ফাল্গুনী রান্নাঘরটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ।